যে বলি, যাওয়া হচ্ছে কোথায়? এই তো একটু ডাক্তারের কাছে যাচ্ছি। বিনির তো জানোই। জানি বলেই তো বলছি বাপু, তোমার কি একটু ভয় ডর বলেও কিছু নেই? এই সময় ঘরে দরজা জানলা বন্ধ করে থাকতে হয়। দরজা জানলা বন্ধ করে রাখবো কেন? তাহলে তো দম বন্ধ হয়ে আসবে। আরে বাপু, রোগটা যে ছোঁয়াচে তা কি জানো না? মায়ের দয়া বলে কথা। পক্স ছোঁয়াচে জানি, তাই তো বিনিকে পুরোপুরি আলাদা ঘরে রেখেছি। ওর সব জিনিস আলাদা, তবে জানলাগুলো তো খোলাই রাখতে হবে, ওইভাবে ছড়ায় না। তাও ভয় তো থাকেই। তুমিও বাপু বাড়ি থেকে বেরিয়েছো কোন সাহসে শুনি? আমাদের তো কিছু হয়নি, তাহলে বেরোবো না কেন? আমাদের ঘরের কাজগুলো তো আমাদেরই করতে হবে। বাজার, দোকান, ডাক্তার বুদ্ধি, এগুলো তো আমাদেরই করতে হবে। বলিহারি তোমার সাহস, তোমার থেকেও তো ছড়াতে পারে। আশেপাশে তো আমরাও আছি নাকি? দেখো মাসি, আমার অনেক বছর আগেই পক্স হয়ে গেছে। চিকেন পক্স একবার হলে আর হবার সম্ভাবনা প্রায় থাকেই না। হুঁ, দুপাতা পড়ে খুব বেশি জেনে গেছো তাই না? আমরা আর কিছুই জানি না নাকি? সে আপনি কতটা কি জানেন তা আমি কি করে বলবো। যাকগে, আমি চলি মাসি, বিনির জন্য আবার ওষুধ আনতে হবে। চলি আমি। বলো কি মাসি, এ যে অনাচার! গ্রামে থাকতে গেলে নিয়ম কানুন তো মানতে হবে নাকি? বিনির মায়ের কি বড় বড় কথা, শুনলে গা জ্বলে যায়। বলে কি না বেরোতে তো হবেই। ছি 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 ছি, কি অন্যায় কি অন্যায়! এই সময় কোথায় বাড়িতে থাকবি তা নয়। অভিশাপ, অভিশাপ লেগেছে ওদের। বিনির বাবাকেও তো দেখলাম বাজারে ঘুরে বেড়াচ্ছে, মাছ মাংস কিনছে। অবিচারে ভরে গেছে দেশটা। এই সময় নিরামিষ খেতে হয়, আবার ঢং করে ডাক্তার দেখাচ্ছে। গ্রামের সবার ওপর অভিশাপ নেমে আসবে দেখবে। কোনোদিনও শুনিনি যে মায়ের দয়া হলে মানুষে ডাক্তার দেখায়। টুকটাক করলেই তো সেরে যাবে, আর নিয়ম কানুন মানতে তো হবে। সে কথা আর এদের বোঝাবে কে বলো? দুপাতা পড়াশোনা শিখে ধরাকে সরা জ্ঞান করছে। আমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে বলো, এভাবে অনাচার কি সইবে? গ্রামের তো একটা মঙ্গল অমঙ্গলেরও ব্যাপার আছে নাকি? ওদের এক ঘরে করতে হবে, ওদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে হবে। হরি, আজই পঞ্চায়েত অফিসে যাবি, প্রধান মশাইয়ের সাথে কথা বলবি। তার বলতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। খুব বার বেড়েছে ওরা। কি করে ওই বিনির মা পুকুর ঘাটে কলতলায় বেরোয় আমিও দেখব। হ্যাঁ মাসি, ঠিক বলেছ, আমাদেরও চোখে চোখে রাখতে হবে। যা হরি, তুই আর দেরি করিস না, প্রধান মশাইকে খবরটা দে। এই তো যাচ্ছি মাসি। হুম হুম, আমি বেঁচে থাকতে গ্রামে এ অনাচার হতেই দেব না। এখন কেমন আছে শরীর? আগের থেকে অনেক ভালো। জ্বর আর আসেনি তো? না না, জ্বর আর নেই। আর দেখো, ফোসকাগুলো অনেকটা শুকিয়ে এসেছে। এবার আর চিন্তা নেই, পুরোপুরি শুকিয়ে গেলে খোসাটা নিজে থেকেই উঠে যাবে। তবে গা হাত পা খুব চুলকাচ্ছে। নিম পাতা নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে গায়ে বোলাবে। নখ দিয়ে চুলকাবে না, তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। তুলো দিয়েও হালকা বোলাতে পারো। তুমি যেভাবে এতদিন আমার খেয়াল রাখলে, সত্যিই আমি ভাগ্যবতী। এভাবে বলো না তো, এটা তো আমার কর্তব্য। কিন্তু এবার আমার বেশ চিন্তা হচ্ছে তোমার জন্য। আমার থেকে তোমার যদি হয়। না না, আমার তো আগেই একবার পক্স হয়ে গেছে। একবার হয়ে গেলে আর সাধারণত হয় না। আর দাদু তোমার জন্য যা চিন্তা করছিল কি বলবো। দাদুকে চিন্তা করতে বারণ করো, আমি তো এখন ভালো হয়ে গেছি। তবে এই ঘরবন্দি অবস্থা আর ভালো লাগছে না। প্রথম 10-12 দিন তো একটু আলাদাভাবে থাকতেই হবে। এরপরে আর তোমার থেকে কারো হওয়ার চান্স নেই। অনেকদিন কারখানায় যেতে পারলাম না,
সেসব আমি দেখে নিয়েছি, তুমি বিশ্রাম করো। আর বলাইদা তোমার জন্য পাতলা করে মাছের ঝোল পাঠিয়েছে, রান্নাঘরে রেখে দিয়েছি। এই সময় জল বেশি খেতে হয়, প্রোটিন খেতে হয়। সত্যি তোমরা সবাই ছিলে বলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। তুমিও তো রোজ ডিম সেদ্ধ, ডাব এসব দিয়ে যাচ্ছ। আচ্ছা, আমি এখন আসি, তুমি বিশ্রাম করো। এ কি, তোমার তো সাহস বড় কম না, একেবারে জল নিতে চলে এলে। এ আবার কি রকম কথা? খাবার জল নেব না? না, নেবে না। যতদিন না বিনির পক্স সারছে তোমরা কলতলা, পুকুরঘাট, বাজার কোথাও যাবে না। একটা মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে নাকি? আমরা না বেরোলে তো আর বিনি সুস্থ হয়ে যাবে না। তাছাড়া আমার আর বিনির বাবার তো অনেক আগেই হয়ে গেছে, আর হবে না। ও, সব জেনে বুঝে গেছো বুঝি? আমরা এতদিন ধরে যা জানলাম, শুনলাম, মেনে এলাম, সব মিছে? তোমরা বেশি বোঝো নাকি সব কিছু? আমার এত কথায় কাজ নেই মালতী, জল নিয়ে চলে যাব আমি, ব্যাস। জল তোমাকে মোটেই নিতে দেব না। ছোঁয়াছুঁই করে একাকার করবে নাকি? যাও যাও এখান থেকে। খাবার জল পাবো কোথা থেকে তাহলে? সে আমি কি জানি। এবার বোঝো ঠেলা, তোমাদের নামে পঞ্চায়েত অফিসে নালিশ করা হয়েছে। এবার তোমাদের এক ঘরে করে দেওয়া হবে। আমাদের দোষটা কোথায়? যা অনাচার করছো তারপরেও বলছো দোষ কোথায়? যাও যাও, বাড়ি যাও। ঠাকুর ঠাকুর, রক্ষে করো মা গো, রক্ষে করো। আমাদের উপরে কুপিত হয়েও না গো। আমার কথাটা একবার শোনো। যাও বলছি। এবার থাকো এক ঘরে হয়ে, যেমন কর্ম তেমনি ফল। এবার তোমার বন্ধ জল। ও বলাইদা, এক গ্লাস জল দাও তো। এই নাও, একটু ডাবের জল খাও। বাড়ির গাছ থেকে পাড়ালাম, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই, আর একটা কৃষ্ণা দিদির জন্য। আহ, কি মিষ্টি জল, শরীর জুড়িয়ে গেল। শোনো না, বিনির মা তোমার খোঁজ করছিল। বিনি? ঠিক চিনতে পারলাম না তো। আরে বংশীদার মেয়ে বিনি, তুমি ওকে পড়াতে। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। পড়ালেখায় বেশ ভালো মেয়েটা, কিন্তু ওর মা দেখা করতে চাইছে কেন? জানি না, বেশ চিন্তিত মনে হলো। ঠিক আছে, ওখানেই কথা বলে নেব। দাদুর খাবারটা নিয়ে যাও এখন। রাতে কৃষ্ণা দিদির জন্য পাতলা করে চিকেন স্টু করে দেবো। কৃষ্ণা এখন অনেকটাই সুস্থ, কয়েকদিন পরে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তুমি যেভাবে কৃষ্ণা দিদি, কারখানা, দাদু সবার খেয়াল রেখেছো, সত্যি বলার না। তোমরা সাথে না থাকলে কিছু হতোই না। সবই তো শুনলে ভাই, এবার বলো তো কি করি? প্রধান মশাইও ব্যাপারটা আমাকে বলেছে। একই গ্রামে থাকি, এভাবে এক ঘরে করে দিলে বাঁচবো কি করে? বলাইদা, গ্রামের সবাইকে পঞ্চায়েত অফিসের সামনে ডাকো। আমি প্রধান মশাইয়ের সাথে কথা বলে রাখবো। মানুষের অন্ধবিশ্বাস, কুসংস্কার দূর করতে হবে। আমি কালই সব ব্যবস্থা করছি। আপনি বাড়ি যান, আমি দেখছি। কি কি ব্যাপারটা কি? আমাদের এখানে ডেকে আনার কারণটা কি? ওই বিনির মাই মনে হয় কিছু ঘটিয়েছে। আমি তো প্রধান মশাইকে বলে গেছিলাম যে এদের একটা ব্যবস্থা করতে। প্রধান মশাই আমাকে ভার দিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। আবার কথা বলার কি আছে? ওদের এক ঘরে করে দেওয়া হোক। অবিচার আর কদিন চলবে? আপনি কি জানেন এই পক্স কেন হয়? এ আবার জানাজানির কি আছে বাপু? পরিবারে অভিশাপ লেগেছে, এবার আমাদেরও কোনো ক্ষতি না হয়। এই পক্স হয় একটি ভাইরাসের সংক্রমণে। বিভিন্ন ভাইরাসের জন্য আমাদের বিভিন্ন রোগ হয়, যেমন করোনা হয়েছিল। সে বাপু যে কারণেই হোক, এভাবে বাড়ির বাইরে ঘুরে বেড়ানো কি উচিত? বিনি তো পুরোপুরি আলাদা ঘরে আছে, তাই তার সামনে না গেলেই সংক্রমণের কোনো ভয় নেই। আর আগে পক্স হয়ে গিয়ে থাকলে হবার সম্ভাবনা প্রায় থাকেই না। এতই সোজা? আগে তো কারো বাড়িতে হলে প্রায় সবারই হতো। তখন তো টিকা নেবার ব্যবস্থা ছিল না, আর আজকাল টিকা নেওয়া থাকলে কোনো ভয় নেই। আর আগের সেই স্মল পক্স নেই এখন,
এখন তো চিকেন পক্স হয়, এটা মোটেও মারণ রোগ নয়। আর এই কথাটাই তো আমি বারবার এদের বোঝাচ্ছি। ঢং। আর এত ভয়ের তো কিছু নেই। চিকেন পক্স হলে ঘরে একটু যত্ন নিলেই সেরে যায়। ছোটবেলা থেকে তো শুনে আসছি মায়ের দয়া হলে মন্দিরে প্রসাদ খেতে হয়। না গো হরি দাদা, খুব হালকা খাবার খেতে হয়। প্রোটিনযুক্ত হালকা খাবার, ডাল, ডিম, স্যুপ, খিচুড়ি এইসব খাওয়া যায়। জল খেতে হয় বেশি করে। বিনির সারা গা খুব চুলকাচ্ছে জানো তো। কুসুম গরম জলে হালকা করে স্নান করতে পারো। নখ যেন ছোট করে কাটা থাকে, ফোসকাগুলো যেন না ফুটে। 7 থেকে 10 দিন লাগে শোকাতে। কৃষ্ণারও তো হয়েছিল, এখন প্রায় সুস্থ। দাগও পরে চলে যায় বা কমে যায়। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাই না বুধু দাদা? হ্যাঁ, ঠিক বলেছ। ভয়ের কিছু নেই, ঘরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলেই সেরে যায়। তবে খুব জ্বর থাকলে একবার ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো। আর এগুলো কোনো অভিশাপ নয় গো মাসি। বিনির বাবা মা বাড়ি থেকে বেরোবে, বাজার দোকান যাবে, খাবার জল নেবে, এতে কোনো বাধা নেই। কারো ভয়ের কারণও নেই। তাহলে ভয় নেই বলছো? না না, কোনো ভয় নেই। এই দেখো না, তুমিও তো একাই থাকো। যদি কোনো সময় অসুস্থ হও, তখন কি আমরা তোমার পাশে থাকবো না? হ্যাঁ, তাই তো। তাহলে আর আমার কোনো ভয় নেই। আসলে পুরো ব্যাপারটা জানতাম না তো। এতদিন যা শুনেছি তাই চোখ বুজে অনুসরণ করতাম। আমাকে ক্ষমা করে দাও গো অতসী। না না, ক্ষমা চাইতে হবে না। শুধু একটু প্রার্থনা করুন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম উপস্থিত বুদ্ধি। নামগুলি হল মাহিবা আমিন সাবা, বীরগঞ্জ, দিনাজপুর, বাংলাদেশ থেকে; লক্ষ্মী মুখার্জি, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; উদয় মোস্তাফা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; মমতা রজক, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; সাজ্জাদ, রংপুর, বাংলাদেশ থেকে; সুহা বেনতে সোহেল, বগুড়া, বাংলাদেশ থেকে; সুবীর দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; মুনমুন মিত্র, সোনারপুর, পশ্চিমবঙ্গ থেকে; কুনাল চক্রবর্তী, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; ফাহিমা, জয়পুরহাট, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: কারুর বাড়িতে পক্স হলে তাকে কি এক ঘরে করে রাখা উচিত? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।